আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব দৈনন্দিন ব্যবহৃত আরবি 10টি বাক্য। এই 10টি বাক্য শেখার মাধ্যমে তোমরা নিজেদেরকে অপরের থেকে এগিয়ে রাখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম বাক্য হলো আসসালামু আলাইকুম। আমরা সবাই একবার বলি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা কাউকে সালাম দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ব্যবহার করতে পারি। দ্বিতীয় বাক্য হলো ওয়া আলাইকুমুস সালাম। দ্বিতীয় বাক্য হলো ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম মানে হলো আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। যখন কেউ সালাম দেয় তার উত্তরে আমরা ওয়া আলাইকুমুস সালাম বলতে পারি। সালাম দেওয়া এবং সালাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে তোমার জন্য দোয়া করছে। তাহলে তৃতীয় বাক্যে আমরা চলে যাই। তৃতীয় বাক্য হলো কাইফা হালুক। কাইফা হালুকা অর্থ হলো আপনি কেমন আছেন। যখন আমরা কারো অবস্থা সম্পর্কে জানতে চাই তখন আমরা জিজ্ঞেস করি কাইফা হালুক। এর পরবর্তী বাক্য হলো আনা বিখয়র। আনা বিখয়র। আনা বিখয়র মানে হলো আমি ভালো আছি। কাইফা হালুকের উত্তরে আমরা আনা বিখয়র বলতে পারি। কাইফা হালুকের উত্তরে কি বলতে পারি সবাই বলো? বলতে পারি আনা বিখয়র। পরবর্তী বাক্য হলো শুকরান। প্রতিদিন আমরা অনেককেই ধন্যবাদ জানাই। কাউকে ধন্যবাদ জানানোর জন্য আমরা শুকরান ব্যবহার করতে পারি। শুকরানের উত্তরে পরবর্তী বাক্য। পরবর্তী বাক্যে আমরা শিখব আফওয়ান। আমরা শুকরানের উত্তরে বলতে পারি আফওয়ান। আফওয়ান শব্দের অর্থ হলো মাফ করবেন অথবা স্বাগতম। পরবর্তী বাক্য হলো মাবরুক। আমরা আরবিতে কাউকে অভিনন্দন জানানোর জন্য মাবরুক শব্দ ব্যবহার করতে পারি। পরবর্তী বাক্য মারহাবা। মারহাবা বাক্য ব্যবহার করে আমরা স্বাগতম জানাতে পারি। পরবর্তী বাক্য হলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কখন ব্যবহার করব? আমরা ভবিষ্যতে কোনো কাজ করার জন্য যখন চিন্তা করব তখন আমরা ইনশাআল্লাহ বলবো। আজকের ক্লাসের সর্বশেষ বাক্য হলো মা আসসালামা। যখন আমরা কাউকে বিদায় জানাবো তখন আমরা মা আসসালামা বলবো। তখন আমরা বলবো মা আসসালামা। তো আজকের ক্লাসে আমরা 10টি আরবি বাক্য শিখলাম, যে 10টি বাক্য আমরা দৈনন্দিন ব্যবহার করতে পারি। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এই 10টি বাক্য শেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাসটি আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।